দীর্ঘ ১০ বছর পর সোহাগে জাহান তনু হত্যা মামলার প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ২২ এপ্রিল বুধবার বিকেলে পিআইবির কর্মকর্তা তারিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক এই আদেশ দেন। এর আগে হাফিজুর রহমানকে বাসভবন থেকে গ্রেফতার করেন পিআইবির কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়। গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা ৩ সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে, এই পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। বিকেল ৫টার দিকে তনুর বাবা, মা ও ছোট ভাই রোবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা মায়ের জবানবন্দি নেয়ার প্রক্রিয়া চলছে। আমি চাই আমার মায়ের বিচারটা হোক। আমি তো কষ্ট করছি, মেয়ের সুখের লাগে আমি সুখ পাই না, কষ্ট ভোগ করতেছি। আমি আমাকে 10 মিনিটও খারিয়ে থাকতে পারি না। আমি ৫টার সময় খারিয়ে রাতে ৩টা দমস্তি খারিয়ে থাকছি। কইছি মেয়ে যদি আমার হয় তাহলে তো আমি সুখ হই, আমার মেয়ে আমার সুখ দিব। আমি তো কষ্ট আছি, আমি দেশবাসীর কষ্ট করে আমার মেয়েটা পাই, আমি কষ্ট আছি। আমার মেয়ের বিচারটা আমি লাগবে, কষ্টটা আমি করে সাফল্য হইলাম। আদালত আমাকে ডাকছিল আজকে। আসামি একজন ধরে আনছে, আনার পর তাকে 7 দিনের রিমান্ড চাইছে আদালত। আর আদালত 7 দিন, পিপিআই 7 দিন রিমান্ড চাইছে, আদালত তাকে 3 দিন রিমান্ড দিছে। আমরা চাই সুষ্ঠু বিচার হোক, আমার পরিবার চায় সুষ্ঠু বিচার হোক। আমি আশাবাদী যে বিচার হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।